Hello, this is Devashish, welcoming all of you to Maths with Devashish YouTube channel. এই ভিডিওতে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের 10 নম্বর পার্ট করব। আমি এর আগে টাইম অ্যান্ড ওয়ার্কের 9টা পার্ট আপলোড করে দিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলো এখনো দেখোনি তারা গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও এই ভিডিওটা শুরু করার আগে। আমি মেনলি এই ব্যাচটা শুরু করেছি শুধুমাত্র রেলওয়ে স্টুডেন্টের জন্য, যারা যারা রেলওয়ে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা রেলওয়ে এনটিপিসি কিংবা গ্রুপ ডি কিংবা জুনিয়র ইঞ্জিনিয়ার যত রকমের রেলওয়ে এক্সাম হয় সমস্ত রকমের এক্সাম যারা এক্সামের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আমার ভিডিও যারা যারা শুরু থেকে শেষ অবধি পুরো কমপ্লিট দেখে নেবে, যতগুলো পার্ট করছি, ধরো টাইম অ্যান্ড ওয়ার্কের এখন আমি সিরিজ শুরু করেছি, টাইম অ্যান্ড ওয়ার্কের আমি যতগুলো পার্ট তৈরি করব কিংবা যতগুলো পার্ট তৈরি করেছি শুরু থেকে শেষ অবধি সমস্ত পার্ট দেখে নিলে টাইম অ্যান্ড ওয়ার্কের উপর একটা নতুন কনসেপ্ট ক্রিয়েট হয়ে যাবে তোমাদের মনে। এই ভিডিওটা রেলওয়ে স্টুডেন্ট ছাড়াও যারা যারা নিজের ম্যাথসকে স্ট্রং করতে চায়, যাদের ম্যাথ স্ট্রং নেই তারাও এই ভিডিওটা দেখতে পারে। আমি হয়তো ক্লাস নেওয়ার আবার 25 মিনিটের কাছাকাছি প্রত্যেকটা ভিডিও আমি করি। তোমরা যদি খুব ভালো করে ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ক নিজে করার চেষ্টা করো তাহলে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার কাছাকাছি তোমাদের ভিডিওটা দেখতে সময় লাগবে। আশা করি তোমরা সেই সময়টা দিচ্ছ এবং তোমাদের কাছে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আজকের ক্লাসে আমি একটু হায়ার লেভেলের আমি অঙ্কগুলো নিয়েছি। আজকের ক্লাসে যদি তোমাদের কোনো কোথাও অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আগের ভিডিওগুলো দেখে যদি এখানে আসো তাহলে কোনো অসুবিধা হবে না। যদি তারপরে যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে লিখে জানাবে, তাহলে সেই অসুবিধাটা আমি নেক্সট কোনো ভিডিওতে আমি ডিসকাস করে নেবো কোথায় অসুবিধা হচ্ছে। ওকে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। If 45 women's 48 day salary is 15,525 রুপি, বলছে 45টা মহিলার 48 দিনের ইনকাম হচ্ছে 15,525 টাকা। তারা বলছে দেন হাউ মেনি মেন্স, কতজন লোক উইল আর্ন ইনকাম করবে 5,750 টাকা ইন 16 দিনে। কতজন লোক 5,750 টাকা ইনকাম করে 16 দিনে। when one man's per day salary is double of one woman's per day salary, যখন বলে দিয়েছে যে একটা মানুষের একদিনের স্যালারি ডবল, কার চেয়ে ডবল? একটা মহিলার পার ডে স্যালারি চেয়ে, তাহলে আমি কি বলতে পারি? মেন এবং ওমেনের রেশিও কত হয়ে যাবে? 2:1। ডাবল বলেছে তো, মেন বলেছে ডাবল দেন ওমেন, তাহলে এদের রেশিও কত যাবে? 2:1। তাহলে কি কি 45টা ওমেন কত টাকা ইনকাম করে? 15,525 টাকা ইনকাম করে কত দিনে? 48 দিনে। আমাকে কতজনের ইনকাম বার করতে হবে সেটা আমাকে বার করতে হবে। এক্স কতজন ইনকাম করবে, কত টাকা ইনকাম করবে? 5,750 টাকা। কত দিনে? 16 দিনে। কি শিখেছিলাম এর আগের দিনে আমি বলেছিলাম যে যখন এরকম আমি অঙ্ক দেখতে পাবো মেন এবং এটা হয়ে যাচ্ছে ওমেন, তখন আমি কি করবো? মেনের জায়গাতে 2 লিখে দেবো, ওমেনের জায়গাতে 1 লিখে দেবো। তাহলে মেনের জায়গাতে আমি যদি 1 লিখে দিই তাহলে কত যাবে? মেনের জায়গাতে 2, ওমেনের জায়গাতে 1, তাহলে 2। এন কত যাবে তাহলে? 45 ইন্টু 1, 45, 15,525, 48, 2 into x, 2x, 5750, 16, তাহলে কত হবে? 45 ইন্টু 5750 ইন্টু 48, 45 into 5750 into 48 is equal to what? 2x into 15525 into 16। চলো আমি আলাদা কালারের পেন নিয়ে নিই। চলো তাহলে এবার কাটাকুটি কাটাকুটি 16 × 3 = 48। দেখো এটা কাটাকুটি চলে যাবে 25 দিয়ে। 25, 6 150, 5 52, 25 দিয়ে 50, 2 25, 5 5 25, না 25 1 25, 25 1 25, 25 দিয়ে 25 দিয়ে 50, 7 25, 25 75, 0, 3 দিয়ে 3 দিয়ে 6, 0 7, 23 9 207। ওকে, 23 10 230, 23 9 207, 9 5 45, 2 5 10। তাহলে x সমান কত বেরিয়ে যাচ্ছে? 25, 5 ইন্টু 5। নেক্সট কোশ্চেন, 5 men and 8 boys can do a work in 5 days। 5টা লোক এবং 8টা ছেলে, এখানে দেখো এখানে আবার অ্যান্ড দেওয়া রয়েছে। এখানে বলেনি 5টা লোক অর 8টা বয়, 5টে ম্যান প্লাস 8টা বয়, এটা একসাথে টুগেদার 5 মানে ক্যান ডু আ ওয়ার্ক ইন 5 days। তাই একসাথে কোনো একটা কাজ 5 দিনে কমপ্লিট করবে, কোনো একটা কাজ 5 দিনে কমপ্লিট করবে। দেন সেম ওয়ার্ক ওয়াজ ডান
ইন সেম টাইম বাই 6 আওয়ার। সেম কাজটা করা হবে 5 দিনে কতজন দিয়ে? 6 জন মেন এবং প্লাস 3 জন বয়। 2 men and 5 boys will do the same working, 2 জন লোক এবং 5 জন বয় সেম কাজটা কতদিনে করবে, এটা কোশ্চেন রয়েছে। এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমাকে মেন এবং বয়ের রেশিও চাই। একটা কথা মাথায় রাখবে, যখনই তুমি এই ধরনের কোশ্চেন দেখতে পাবে মেন ওমেন কিংবা মেন বয় একসাথে দিয়ে দিয়েছে, সে সময় রেশিও মাস্ট, মেন এবং বয় কিংবা মেন এবং ওমেনের রেশিও দরকার অবশ্যই। তো এখানে আমরা রেশিও বার করব। এখানে কি করে রেশিও বার করবো? যেমন ধরো তোমাকে একটা বলে দিয়েছে, ধরো 5 জন লোক কোন একটা কাজ 3 দিনে কমপ্লিট করে, 3 জন মহিলা সেই কাজটা কমপ্লিট করে 7 দিন। তাহলে আমি কি বলতে পারি? তাহলে এখানে বলতে পারি যে একদিনে সেই কাজটা কমপ্লিট করার জন্য 5 × 3 এত লোকের দরকার, 15টা লোকের দরকার। এবং সেম কাজটা একদিনে কমপ্লিট করার জন্য আমি কি বলতে পারি? 7 × 3 21টা মহিলার দরকার। তাহলে আমি বলতে পারি 15 men means 5 × 3, 15 men is equal to 7 × 3 21 women। তাহলে মেন ডিভাইডেড বাই ওমেন সমান কত যাবে? 21/15, 3 × 7 = 21, 3 × 5 = 15, 7/5। সো মেন বাই ওমেনের রেশিও কত হয়ে যাবে? 7/5। যেখানে মেন থাকবে সেখানে আমি 7 লিখতে পারবো, যেখানে ওমেন থাকবে সেখানে আমি 5 লিখতে পারবো। তা এখানে 5 × 3 আমি যে এখানে করছি, এই 5 × 3 এটা আমি কি পাচ্ছি? 5 × 3 এটা আমি করছি যে একদিনে কতটা লোক কাজটা কমপ্লিট করতে পারবে, এটাকেই বলা হচ্ছে টোটাল ওয়ার্ক। আশা করি বুঝতে পারলে টোটাল ওয়ার্ক কি। তাহলে আমাকে বলো, প্রথম সিনারিওতে 5টে লোক এবং 8টে ছেলে কোন একটা কাজ 5 দিনে কমপ্লিট করছে, তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? টোটাল ওয়ার্ক হয়ে যাবে 5 × 5m + 8b। দ্বিতীয় ক্ষেত্রে টোটাল ওয়ার্ক কি হয়ে যাবে? টোটাল ওয়ার্ক হয়ে যাবে 5 দিনে কমপ্লিট করে, তাহলে 5 × 6m + 3b। তাহলে আমি কি বলতে পারি? এই যে টোটাল ওয়ার্ক এটা ইকুয়াল, টোটাল ওয়ার্ক আমি ইকুয়াল করতে পারি। তাহলে এখানে কি হবে? 5 × 5m + 8b ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি 5 × 6m + 3b। 5 5 কাটলো, 5টা যদি এদিকে আসে তাহলে এদিকে হয়ে যাবে m, 6m - 5m দ্যাট ইজ ইকুয়াল টু m ইজ ইকুয়াল টু, এটা বিটা যদি এদিকে আসে তাহলে কত হয়ে যাবে? 8 - 3 তো 5b। m/b কত হয়ে যাবে? 5/1। তাহলে মেন ইস টু বয়েস কত হবে? 5:1। তাহলে মেনের জায়গাতে আমি লিখতে পারি 5, বয়ের জায়গাতে আমি লিখতে পারি 1। আমি যে কোনো একটা ইকুয়েশন নিতে পারি, তুমি প্রথম ইকুয়েশন নিতে পারি, দ্বিতীয় ইকুয়েশন নিতে পারি, যে কোনো ইকুয়েশন নিলেই অঙ্কটা হবে। ধরো আমি এই কালার নিই, আমি এই কালার নিচ্ছি, ইয়েলো কালারের নিই, চলো আমি প্রথম ইকুয়েশনে পুট করাচ্ছি। মেন জায়গাতে 5, মেন জায়গাতে 5 পুট করলে তাহলে কত হবে? 5 × 5 দ্যাট ইজ ইকুয়াল টু 25, বয়ের জায়গাতে 1 + 8। কোনো একটা কাজ 5 দিনে কমপ্লিট করে, তাহলে আমি কি বলবো? দুটো মেন, তাহলে কত? 5 × 2 = 10 + 5 কত দিনে কমপ্লিট করবে? x। তাহলে আমি এখানে কি বলতে পারি? এখানে আমি লিখতে পারি 25 + 8 দ্যাট ইকুয়াল 33 ইন্টু 1 × 5, 1 × 5 দ্যাট ইজ ইকুয়াল টু 10 + 5 15 × 1 × x, 15 × x। 5 দিয়ে 5 3 15, 3 11 33। লেখ সমান কত হয়ে গেল? x সমান 11। 11 দেখতে আনসার। বুঝতে পারলে? আচ্ছা, এবার তোমাদের এবার তোমাদের মনে হতে পারে যে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এ কি করে আরো অনেক শর্টকাটে করতে পারবে তুমি অঙ্কটা। দেখো আমি এই অঙ্কটা যখন আসলে পরীক্ষা হলে তুমি কি করে করবে, আমি আসলে এই জিনিসটা বললাম যে যাতে করে তোমার বেসিক জিনিসটা ক্লিয়ার হয়। বেসিক জিনিসটা ক্লিয়ার হয়। দেখো আমি তোমাদের এখন এখানে আমি এইভাবে পড়াচ্ছি যে একটা অফলাইন ব্যাচে কিংবা একটা পেইড কোর্সে যেভাবে পড়ানো হয় আমি সেই
জিনিসটা আমি তোমাদের এখানে পড়াচ্ছি। চলো, আমি তোমাদের বললাম এটা বেসিক নিয়ম। এই দেখো, পরীক্ষা হলে কি হয়, তুমি যদি একটা নিয়ম জানো, বেসিক নিয়ম তুমি যদি না জেনে থাকো, তাহলে পরীক্ষা হলে একটু যদি কোশ্চেন চেঞ্জেস করে দিয়ে দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোশ্চেন করতে অসুবিধা হয়। তো এই ধরনের অঙ্ক এটা একটা আরআরবি 2001 এসেছিল। ইনফ্যাক্ট এই বছর এনটিপিসি হতো 2019-এর যে এক্সামটা হলো, 2019-এর এক্সাম 2021-এ কমপ্লিট হলো। সরি, 2019-এর এনটিপিসি এক্সামটা 2021-এ হলো, সেই এনটিপিসিতে এইরকম টাইপের অঙ্ক এসেছিল। চলো, হয়তো তোমার এখন বলতে পারো যে স্যার অঙ্কটা অনেক বেশি লেন্দি হয়ে গেল, আরো কি করে শর্টকাট করে করবো। আমি বলছি আরো কম সময় তুমি অঙ্কটা করতে পারবে, এক লাইনে তুমি সলিউশন করে নিতে পারবে, এক লাইনে তুমি লিখে দিতে পারবে, এত কিছু না বড় করে এক লাইনে তুমি করে দিতে পারবে। বাট হ্যাঁ, ক্যালকুলেশন নিজেকেই করতে হবে, ক্যালকুলেশন ছাড়া অ্যান্সার করা যাবে না। ক্যালকুলেশন অবশ্যই নিজেকে করতে হবে, একটু সলভ ক্যালকুলেশন রয়েছে সেটা আমাদের করাটা উচিত। শুধুমাত্র এরকম না যে অপশনটা দেখে আমি অ্যান্সার আমি টিক করে দিতে পারবো, এরকম টাইপের অঙ্কতে সেই জিনিসটা আমার হবে না এখানে। তাই আমি বলেছি এক লাইনেই অঙ্কটা কি করে সলভ করবে। দেখো, বলছে যে 5টে মেন প্লাস 8টা বয় কোনো একটা কাজ 5 দিনে কমপ্লিট করে, এবং সেম ওয়ার্ক 6টা লোক এবং 3টা বয় 5 দিনেই কমপ্লিট করে। তাহলে এখানে 2টো মেন প্লাস 5টা বয় সেম কাজটা কতদিনে বয়স দ্য সেম ওয়ার্কিং কতদিনে কমপ্লিট করবে, এটা আমাদের এক্স। এই দুটো থেকে আমি এফিসিয়েন্সি রেশিও বার করবো। আমি বলে দিই আমি এক লাইনে কি করে লিখতে হবে, এই করে আমি একটা লাইনে আমি লিখতে পারি, কিন্তু ক্যালকুলেশন আমাদের নিজেকেই করতে হবে। 5-এর সাথে 5 কাটলাম, এখান থেকে আমি প্রথমে রেশিও বার করছি। এই দুটো এই তিনটে যখন ইকুয়াল, তখন আমি কি বলতে পারি এই দুটো ইকুয়াল। প্রথম দুটো থেকে আমি রেশিও বার করছি, মেন এবং বয়ের রেশিও। মেন এবং বয়ের রেশিওটা যেটা পাবো সেটা সেকেন্ড অ্যান্ড থার্ড ইকুয়েশন দুটো আমি ইকুয়াল করে সেখান থেকে আমি বার করে নেবো। চলো, তাহলে আমি প্রথমে মেন এবং বয়ের মান বার করবো। 5-5 কাটলো, তাহলে আমি কি বলতে পারি 5 men প্লাস 8b ইজ ইকুয়াল টু 6 men প্লাস 3b। এটা এদিকে আসলো, 5 men এদিকে আসলো, তাহলে কত হয়ে যাবে m ইজ ইকুয়াল টু এদিকে আসলো 5b। তাহলে m ডিভাইডেড বাই b কত হয়ে যাচ্ছে তাহলে 5/1। তাহলে m এর জায়গাতে আমি লিখতে পারি 5, b এর জায়গাতে লিখতে পারি 1। এবার আমি এই দুটো ইকুয়েশনটা আমি ইকুয়াল করবো। তাহলে 5 ইন্টু এই 5টা কেটেছি, মানে এটা 5 প্রথম সাথে কেটেছি, সেকেন্ড টাইম যখন করবো সেকেন্ড টাইম আমাকে ফুল ইকুয়েশনই নিতে হবে, বুঝলে। 5 ইন্টু 6, এম এর বদলে আমি কত লিখবো 5 লিখেছিলাম, তো আমি 30 প্লাস বি এর বদলে লিখবো 13 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এম এর বদলে কি লিখবো 5, 10 প্লাস 5। তো 5 ইন্টু 33 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 15, 5×3=15, 3×11=33। পরীক্ষা হলে আমরা এই করে সলভ করবো, বুঝতে পারলে। তাহলে 11 হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আমি এখানে শেয়ার করবো। এখানে ধরো বললে সেম কাজ দিয়েছে, দাও সেম ওয়ার্ক টাইম, 5টে লোক এবং 8টে বয় কোনো একটা কাজ, এখানে কাজেরও চেঞ্জ থাকতে পারে। ধরো এখানে দিয়ে দিল, একটা জায়গায় দিয়ে দিল W1, এখানে দিয়ে দিল W2, এখানে দিয়ে দিল W3। 5টে লোক W1টা কি, ধরো বলো 5টে লোক এবং 8টে বয় 10 10 পরিমাণ কাজ কিংবা 10 অংশ কাজ 5 দিনে কমপ্লিট করে। কিংবা এরকম বলে দিল যে 5টে লোক এবং 8টে বয় ইনকাম করে 40,000 টাকা 16 দিনে কিংবা 5 দিনে। 6টা লোক এবং 3টে বয় 30,000 টাকা ইনকাম করে 5 দিনে। টাকার তাদের রিপ্রেজেন্ট W1, W2, W3। সেক্ষেত্রে আমি তাহলে কি করে সলভ করবো, দেখো আমি তাহলে এই পার্টটাকে আমি ইরেজ করছি। চলো দেখো বোঝাচ্ছি, দেখো 5টে লোক 8টে বয় W1 কাজ 5 দিনে কমপ্লিট করে, 6টা লোক এবং 3টে বয় W2 কাজ 5 দিনে কমপ্লিট করে। তাহলে আমি এখানে কি লিখতে পারি 5টে বয় প্লাস 5টে লোক 8টে বয় W2 কাজ 5 দিনে কমপ্লিট করে। তাহলে এখানে আমি লিখতে পারি 5টে বয় প্লাস 5টে লোক প্লাস 8টে বয় W2 কাজ কতদিনে কমপ্লিট করে 5 দিনে কমপ্লিট করে। এটা সমান সমান 6টা বয় এবং 6টা ম্যান এবং 3টে বালক 3টে বয় W1 কাজ 5 দিনে কমপ্লিট করে। 6টা ম্যান প্লাস 3টে বয় কতগুলো কাজ W2 কাজ কমপ্লিট করে 5 দিন। এটা সমান
আচ্ছা, আমি যদি এই ডাব্লিউ ওয়ানটাকে এই ডাব্লিউ সরি ডাব্লিউ ওয়ান হবে এখানে, ডাব্লিউ ওয়ান, এই ডাব্লিউ ওয়ানটাকে আমি যদি ওই দিকে নিয়ে যাই তাহলে কি হবে? 5 men প্লাস 8 boy into 5 divided by W1 is equal to 6m plus 3 boy into 5 divided by W2। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, সরাসরি একটা জিনিস কি চলে আসছে, ভালো করে দেখো, ভালো করে অবজার্ভ করো কি প্যাটার্নটা হয়ে যাচ্ছে। প্রথমে যতজন লোক আছে, যতজন লোক কিংবা যতজন বালক কাজ করছে তার সাথে আমি যদি যতদিন নিচ্ছে সেটা যদি আমি গুণ করে দিই এবং কত কাজ করছে সেটা যদি আমি ডিভাইড করে দিই, সেটা সমান হয়ে যাচ্ছে পরেরটা কতজন লোক কাজ করছে ইন্টু কত দিনে কাজ করছে ডিভাইডেড বাই কতটা কাজ করছে ডাব্লিউ। তাহলে আমি যদি শর্টকাটে যদি লিখি, আমি যদি এক লাইনে যদি লেখার চেষ্টা করি, আমি চলো এই লাইনটা আমি মেটাচ্ছি এখানে। আমি যদি এক লাইনে সব কিছু জিনিসগুলো আমি লেখার চেষ্টা করি তাহলে আমি কি করব, আমি এখান থেকে এটা মিটিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এক লাইনে যদি আমাকে লিখতে হয় তাহলে আমি কি করে লিখবো? এক লাইনে আমি লিখবো 5টে লোক প্লাস 8টে বয় 5 দিনে W1 কাজ করে, এটা সমান সমান 6টা লোক প্লাস 3টে বালক W2 সরি 5 দিনে W2 কাজ করে। মানে কাজের পরিমাণ যেটা হচ্ছে সেটা আমি নিচে নিয়েছি, 2টো লোক প্লাস 5টে বয় X দিনে W3 কাজ করবে। এটা সমান সমান করে আমরা এক্স এর মান আমরা বার করে নেব। আশা করি বুঝতে পেরে গেছো। চলো নেক্সট। চল দাঁড়া, এগুলো করার আগে আমি তোমাদের ওই টাইপের যেটা টাইপের দেখালাম সেরকম টাইপের একটা অঙ্ক আমি করে নিই। ওকে দিস এটা, চলো ইটস ইফ 3 men and 2 boy 3 men and 2 boy can earn 306 rupees in 9 days, 7 men plus 3 boy 639 rupees in same times ক্যান আর্ন। মানে আমি মানতে বলছি 3টে লোক এবং 2টো বালক তারা একসাথে 306 টাকা ইনকাম করে 9 দিনে। 7টে লোক এবং 3টে বালক 629 টাকা ইনকাম করে সেম টাইম মানে 9 দিনেই। দেন 8 men এবং 6টা বালক, যেমন 8টা মানুষ প্লাস 6টা বালক ক্যান আর্ন কত টাকা ইনকাম করবে 4 দিনে। এটা হচ্ছে কোশ্চেন। আমি যদি এখানে ধরি এক্স, তাহলে আমি এখানে কি বলতে পারি, দেখো কত, আমি লাস্ট কি বলতে পারি এখানে 3m plus 2b into 9 divided by 306 is equal to 7m plus 3b into 9 divided by 639 is equal to 8m plus 6b into 4 divided by x। এখান থেকে আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে। প্রথমে x এর ভ্যালু কি করে বার করব? প্রথমে এই দুটোকে সলভ করে রেশিও বার করব। চলো তাহলে এই দুটো লাইন এখানে লিখি। 3m plus 2b divided by 306 is equal to 7m into plus 3b। তা পরীক্ষা হলে এগুলো অঙ্ক তো দেখছো ক্যালকুলেশন একটু বেশি বড় রয়েছে, বুদ্ধি করে ক্যালকুলেশন করে দেখবে অনেক শর্ট হয়ে যায়। প্রথমে যদি আমি ইকুয়াল যদি করি তাহলে দেখো 9 9 আমি কেটে দিতে পারছি, এটাকে আমি 3 দিয়ে কেটে দিতে পারছি। 3 দিয়ে যদি আমি নিজের ডিনোমিনেটরে কাটি তাহলে কত হবে? 3 দিয়ে কাটি তাহলে 3 1 কে 3, 0 3 দিয়ে 6। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি তাহলে 3 দিয়ে 6, 3 1 কে 3, 3 3 কে 9, 213। এখানে আমি আবার 3 দিয়ে কাটতে পারি, 3 3 কে 9, 1 10 3 4 12, 3 3 7 21, 3 1 3 71। ক্রস মাল্টিপ্লিকেশন 71 3-এ
তাহলে এর সমান আমি কি লিখতে পারি, 3 7 3 21 প্লাস 140 42 142 বি ইজ ইকুয়াল টু, সরি 7 4 28 8 থাকলো 2 7 3 21 22 23 প্লাস বি 4 3 12 2 হাতে থাকলো 1 3 থেকে কোনো একটা 10, এমটাকে এদিকে নিয়ে চলে আসবে, এমটাকে যদি এদিকে নিয়ে আসে তাহলে কত হবে, 8 থেকে 3 বাদ দিলে 5, 3 থেকে 1 বাদ দিলে 2 2 এম, বিটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে 102 থেকে বের তাহলে 40, তাহলে এম বাই বি সমান কত হয়ে যাবে, 40 বাই 25, 5 দিয়ে কাটাকুটি করলে 5 8 40 5 5 25, তাহলে এম বাই বি সমান কত হয়ে গেল 8 বাই 5, তাহলে এম এর জায়গাতে আমি 8 লিখতে পারি, বি এর জায়গাতে আমি 5 লিখতে পারি। ফার্স্ট দুটো আমি করলাম, আমি এখানে আমি সেকেন্ড থার্ড ওটা আমি ইকুয়াল করে আমি বার করতে পারি এক্স এর মান, অথবা আমি ফার্স্ট থার্ডও ইকুয়াল করে আমি বার করতে পারি, যে কোনোটা ইকুয়াল করে আমি বার করতে পারি। আমি যে কোনো জায়গায় আমি এম এর মান এবং বি এর মান, এম এর মান আমি কত বসাবো 8, বি এর মান বসাবো 5, এম এর জায়গাতে যদি 8 বসাই তাহলে কত হবে এখানে 8 3 24, আমি প্রথমটাতেই বসাচ্ছি, প্লাস 5 2 10 ইন্টু 9, 24 প্লাস 10 34, আমি এর 34 লিখে দিচ্ছি ডিরেক্ট, 34 ইন্টু 9 ডিভাইড বাই 306 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8m, 8 8 8 64 64 প্লাস 6b 6 5 30 ইন্টু 4 ডিভাইড বাই এক্স, তাহলে এখানে আমি 88 94 64 প্লাস 30 দ্যাট ইজ ইকুয়াল 94, এখানে আমি 94 করে দিচ্ছি, 94, এটা কাটা যাবে 9 দিয়ে, 9 3 27, 38 4 34 34 34 34 কাটলো, তাহলে এক্স ইজ ইকুয়াল 94 ইন্টু 4, তাহলে 4 16 16 7 থাকলে 1, 4 9 36, 36 আগে 37 376, 376, yes, অপশন সি। বুঝতে পারলে? নেক্সট, সেভেন ম্যান অ্যান্ড 3 ওমেন ক্যান ডু আর টাস্ক টুগেদার ইন 10 days। আচ্ছা, এটা করার আগে যে কোশ্চেনগুলো আমি ছাড়লাম সেই কোশ্চেনগুলো কমপ্লিট করবো। 82 হয়ে গেছে, 83। কন্ট্রাক্টর টেক আ কন্ট্রাক্ট অফ মেকিং আ রোড ইন 100 days। একটা ঠিকাদার একটা কন্ট্রাক্ট নিল, একটা কাজ নিল যে সে একটা রোড 100 দিনে কমপ্লিট করে দেবে। হি টুক হেল্প অফ 110 men। সে 110 জন লোককে নিয়োগ করলো, অ্যান্ড ইন 45 ডে দে কুড ডু 1/3 পার্ট। 45 দিন পর দেখা গেল যে 1/3 পার্ট কাজটা শুধুমাত্র হয়েছে। দেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক হাউ মেনি মোর মেন উইল বি রিকোয়ার্ড। তাহলে কাজটা কমপ্লিট করতে কতজন লোক দরকার হবে? তাহলে 110 জন লোক কতদিন কাজ করেছে? 45 দিন কাজ করেছে। কতটা কাজ করেছে? 1/3 অংশ কাজ করেছে। তাহলে কি বলেছে আরো কতজন লোক লাগবে? তাহলে 110 প্লাস এক্স, কত কাজ বাকি রয়েছে? 1/3 যদি কাজ হয় তাহলে কত কাজ বাকি রয়েছে? 2/3 কাজ বাকি রয়েছে। কতদিনে কাজটা কমপ্লিট হবে? টোটাল 100 দিনে কাজটা আমাকে কমপ্লিট করতে হবে। কতদিন হয়ে গেছে? 45 দিন হয়ে গেছে। তাহলে বেঁচে থাকবে কত? 55 দিন। আমরা এই করে সলভ করতে পারি। তাহলে 110 ইন্টু 2/3 ইন্টু 45, 110 প্লাস এক্স ইন্টু 1/3 ইন্টু 40 55, এই করে করে। আমি এখানে তোমাদের একটা জিনিস শেখাচ্ছি, এটা আমি তোমাদের আগে শেখাইনি, তাই জন্য আমি ওটা ইনক্লুড করলাম। যে বলছে 1/3 পার্ট বলেছে, 1/3 আমি যদি টোটাল ওয়ার্ক যদি আমি 3 নিয়ে নিই, টোটাল ওয়ার্ক আমি যদি 3 নিয়ে নিই, তাহলে 3 1/3 কত হবে? 1। তাহলে আমি এখানে লিখতে পারি কোনো একটা কাজ 1 দিনে, কোনো একটা কাজের এক অংশ, কাজ টোটাল কাজ আমি ধরে নিলাম 3 অংশ রয়েছে, তাহলে তার 1 অংশ কমপ্লিট করে 45 দিনে, মানে 1 পরিমাণ কাজ করবে 45 দিনে। তাহলে বাকি কত থাকবে? 2 পরিমাণ কাজ, 2 পরিমাণ কাজ কত করে? 55 দিন। আমি এখানে 1 লিখেও 2 লিখেও আমি অঙ্কটা সলভ করতে পারি, এবং 1/3 লিখেও 2/3 লিখেও অঙ্কটা সলভ করতে, যে কোনো একটা জিনিস নিলে আমি অঙ্কটা সলভ করতে পারবো। এই জিনিসটা আমি তোমাদের ইন্ট্রোডিউস করে, তাই জন্য আমি এই জিনিসটা ইন্ট্রোডিউস করে দিলাম। তাহলে কি হলো 110
ইন্টু 2 ইন্টু 45 সমান 110 প্লাস এক্স ইন্টু 55। 11 10-এ, 11 5-এ, 5 9 45, 9 2 18 180 সমান 110 প্লাস এক্স। এটা ওদিকে চলে গেলে কত হয়ে যাবে? 100 বাদ দিলে 70, এক্স ইকুয়াল টু 70। আমি যদি 2/3 নিয়েও যদি করি, দেখো 110 ইন্টু 2/3 ইন্টু 45 ইজ ইকুয়াল টু 110 প্লাস এক্স ইন্টু 1/3 ইন্টু 55। দেখো ডিনোমিনেটরে 3 রয়েছে, ডিনোমিনেটরে 3 রয়েছে, 3 3 কেটে গেল। নিউমিনেটরে রয়েছে 55, নিউমিনেটরে রয়েছে 110, তাহলে 10 দিয়ে আমি কাটাকুটি করলাম। 5 দিয়ে 5 9 45, 9 2 18 180, 110 প্লাস এক্স, আবার এক্স ইজ ইকুয়াল টু 7। নেক্সট কোশ্চেন, if 8 men or 12 women or 18 boy can earn 84 rupees, দেখো 8 men or 12 women or 18 boy can earn 84 rupees কত দিনে? 6 দিনে। then 18 men plus 28 women plus 39 boys will earn 378 rupees কত দিনে? এটা আমাকে বার করতে হবে। এরকম টাইপের অঙ্ক আমি কি বলেছিলাম কিভাবে করবো, সলভ করবো? ডিরেক্টলি আমি 6 এর সাথে 18 গুণ 12 গুণ 8 গুণ, তো 6 ইন্টু 18 ইন্টু 12 ইন্টু 8 ইজ ইকুয়াল টু, তারপরে ইজ ইকুয়াল এটার সাথে এক্স ইন্টু মেন ছাড়া সবার সাথে গুণ করে বলেছিলাম। মেন ছাড়া কি কি রয়েছে? ওমেন রয়েছে। 18 ইন্টু 12, 18 ইন্টু 12 ইন্টু 18 প্লাস ওমেন ছাড়া সবার সাথে গুণ। ওমেন 28 বলেছে, তো 28 ইন্টু 8 ইন্টু 18 প্লাস বয় ছাড়া সবার সাথে গুণ। বয় কত বলেছে? 8 ইন্টু 12 ইন্টু 39। এটা কি রয়েছে? এটা রয়েছে W1, তাহলে আমি এখানে W1 ভাগ করে দিতে পারি। এটা রয়েছে W2, এখানে আমি W2 তাহলে ভাগ করে দিতে পারি। বুঝতে পারলি? একটু আগে যে কনসেপ্ট আমি তোমাদের সাথে বললাম, কোথায় বলতে এই কনসেপ্টটা, কোথায় বললাম এই যে কনসেপ্ট। ওকে, তাহলে দেখো অনেক বড় ক্যালকুলেশন রয়েছে। অনেক সময় কেউ এক্সামে বড় বড় ক্যালকুলেশন দেখে কোশ্চেন ছেড়ে দেয়, কোশ্চেন ছাড়বে না। দেখো তুমি একটু বুদ্ধি খাটিয়ে ক্যালকুলেশনটা করে এর আগের মতো করে করতে পারবে। এক্স ইন্টু, এখানে 18 রয়েছে, এখানেও 18 আমি দেখতে পাচ্ছি, এখানেও 18 দেখতে পাচ্ছি, এখানে আমি 18 দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি বলতে পারি? ছ, এখানে আমি 3 বার করে নিচ্ছি। দেখো আমি 18 কমন নিয়ে নিলাম। 18 আমি কমন নিলে তার কথা 12 ইন্টু 18 প্লাস 28 ইন্টু 8 প্লাস 8 ইন্টু, দেখো 6 2 12, আমি 6 এখান থেকে কমন নিলাম, দুবার ইন্টু এখানে 3 কমন নিলাম, 6 3 18, 6 3 18 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 3 কমন নিলে কত হবে? 13, 13 3 39 ডিভাইডেড বাই 370। তার A18 কাটলাম। 84 কে আমি 42 দিয়ে কাটি তাহলে 2 হবে, এখানে আমি 42 দিয়ে কাটি তাহলে 9 হবে। এখানে লিখছি আমি 6, 2 দিয়ে আমি কেটে দিচ্ছি, এটা 2 3 করে দিলাম। যা
3 into 12 into 8 is equal to এর মতো আসলে x ইন্টু, আমি এখান থেকে 8 কমন নিয়ে নিচ্ছি, 8, তাহলে 4 2 8, এখানে 4 গেল, এখানে 4 গেল, তাহলে 3 থাকলো, এখানে 3, এখান থেকে 2 গেল, 3 এন্ড 9 থাকলো, তাহলে 3 9 27, 27 প্লাস এখান থেকে আমি 8 পেলাম, তাহলে 28 প্লাস 13 2 26 ডিভাইডেড বাই 9, ডিভাইডেড বাই 9 থেকে আমি 9টাকে ওদিকে পাঠালাম, তাহলে মাল্টিপ্লাই বাই 9 করে দিলাম ডিরেক্টলি। এই 8টা এই 8টা আমি কেটে দিলাম, তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স ইন্টু 8 6 14, 14 7 21, 21 1 হাত থাকলো 2, 6 7 8 81, এই দেখো 9 9 81, 3 9, তাহলে 3 4 12, x is equal to 4, তাই কি? yes, x is equal to 4. Next, if m can do a work, if m man can do 1 by n part of work in p days, then required number of person to do the work q days. So, the মানটা আমি বলতে, if m man যদি m টা লোক can do 1 by n part of a work, কোনো কাজের 1 by n part যদি p দিনে কমপ্লিট করে, দেন দ্য রিকোয়ার্ড নাম্বার অফ পার্সন টু দ্য ওয়ার্ক, তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে কতজন সময় লাগবে? তাহলে এক অংশ কাজ করতে কতজন সময় লাগবে, মানে কতজন, সরি, তাহলে এক অংশ কাজ কিউ দিনে কমপ্লিট করতে কতজন লোক লাগবে? এখানে আমি এক্স ধরে নিলাম, একজন লোক লাগবে। আচ্ছা, এখানে আমি সেম নট এম ইন্টু এ 1 ইন্টু পি করে আমি সলভ করতে পারি, কিংবা আমি যদি টোটাল ওয়ার্ক যদি আমি এন ধরে নিই, টোটাল ওয়ার্ক আমি যদি এন ধরে নিই, তাহলে এন এর 1 বাই এন পার্ট কত হবে, এন এর 1 বাই এন পার্ট কত হবে, এন ইন্টু টোটাল 1, তাহলে এখানে আমি 1ও লিখতে পারি, এখানে টোটাল কাজ ধরে নিচ্ছি n, তাহলে এখানে এনও লিখতে পারি, যে কোনো একটা ধরলে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে সলভ করে কি করে, এম ইন্টু, আমি 1 ধরে করছি, 1 ইন্টু পি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1 বাই এন ইন্টু কিউ। আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, এটা এন, হ্যাঁ, 1 বাই এন, এক্স ইন্টু 1 বাই এন ইন্টু কিউ, এম ইন্টু পি, এনটাকে ওদিকে নিয়ে গেলে তাহলে গুণ হয়ে যাবে, এন, কিউটা আসলে ডিভাইড বাই পি হয়ে যাবে, এটা হয়ে যাবে কিউটা এদিকে আসলে ডিভাইড বাই কিউ, এন পি ডিভাইড বাই কিউ, এটা কিউ হবে অপশন, ডিভাইড বাই কিউ। আমি এখানে সেকেন্ড ওয়েটাও ধরে আমি করতে পারি, সেকেন্ড ওয়ে দেখো, এম ইন্টু এন ইন্টু পি সমান এক্স ইন্টু 1 ইন্টু কিউ, তাহলে এক্স সমান কত, এটা ডিভাইড বাই কিউ, এম এন পি ডিভাইড বাই কিউ। অপশনটা এটা ঠিক করে নাও তোমরা সবাই, এখানে অপশনটা কিউ হবে, ডি নম্বর অপশন, এন এ এর বদলে এখানে কিউ হবে। 16% ক্যান ডু আ ওয়ার্ক ইন 24 days, 16 লোক কোন একটা কাজ 24 দিনে কমপ্লিট করে, and 48 children can do the same work in 16 days, এবং 48টা বাচ্চা ছেলে ক্যান ডু আ টাস্ক ইন 16 দিনে কমপ্লিট। 12% start doing work and after 14 days 12 children join them the remaining work, বলছে 12 জন লোক কাজটা করতে শুরু করে এবং 14 দিন পরে 12 জন বাচ্চা আরো জয়েন করে কাজটাতে, তাহলে বলছে রিমেনিং ওয়ার্ক উইল বি ডান ইন অল অফ দেম, তাহলে বাকি কাজটা কতদিনে কমপ্লিট হবে এটা বার করতে বলেছে আমাদেরকে। দেখো এখানে কি কোথাও কোনো রেশিও আমি দেখতে পাচ্ছি বয় এবং ছেলে, সরি পার্সন এবং চাইল্ডের, কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে আমি তাদের আমি প্রথমে রেশিও বার করি। রেশিও আমি কি করে বার করবো, কি শিখেছিলাম, টোটাল ওয়ার্ক বার করি প্রথমে, তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত হয়ে যাবে, 24 ইন্টু 16,
24p into 16, 24 into 16p, 48c into 16, 16 into 48 into 6, এটা আমি ইকুয়াল করতে পারি 24 into 16 p is equal to 16 into 48, 16 কাটলো, সরি 48c, 16 কাটলো, 8 3 24, 8 6 48, 3 1 3, 3 2 6, তাহলে p বাই c কত দাঁড়াচ্ছে 2/1, তাহলে p এর এফিসিয়েন্সি কত হচ্ছে 2, তাহলে c এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে 1। এবার কি বলেছে 12 জন লোক কাজটা শুরু করেছে, 12 জন লোক কতদিন কাজ করেছে, 12টা পার্সেন্ট কতদিন কাজ করেছে, 12 জন পার্সেন্ট কাজ করেছে তোমার 2 দিন। তারপরে বলেছে আরো 12 জন যুক্ত হয়েছে, 12টা চিলড্রেন কাজটা কতদিনে কমপ্লিট করবে, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে টোটাল কাজটা কি হবে, এখানে বলেছে পি এর মান 2, তাহলে আমি যদি এখানে পি এর মান যদি 2 বসিয়ে দিই, তাহলে আমি কত 16 তে 32, 32 জন, 32 কতজন 24 দিনে কমপ্লিট করবে, 32 জন লোক, তাহলে এখানে টোটাল কত যাবে 32 ইন্টু 24, এখানে আমি যদি পি এর মান যদি 2 বসাই, তাহলে কাজটা 14 দিনে কত অংশ কমপ্লিট হচ্ছে সেটা আমি বার করতে পারবো। তাহলে কত হবে, এখানে কত হবে 24, 12 দিয়ে 24 ইন্টু 14, বাকি কাজটা এক্স দিনে ধরে নিয়েছে কমপ্লিট করেছে, তাহলে পি এর ভ্যালু কত, পি এর পাওয়ার কত 24, পি সমান 2, তার মানে এটা হচ্ছে 24 প্লাস সি সমান 1, তাহলে এটা হচ্ছে 12, 24 12 36, তাহলে 36x, 36x। তাহলে আমি কি বলতে পারি 14 দিন এটা কাজ হচ্ছে, এক্স দিন এটা কাজ হচ্ছে, তাহলে এদের দুজন যতটা কাজ হচ্ছে এটা সমান সমান এটা বলতে পারি। তাহলে এখানে আমি কি লিখতে পারি, লিখতে পারি 36x প্লাস 24 ইন্টু 14 সমান 32 ইন্টু 24, 36x ইজ ইকুয়াল টু এটা দিয়ে গেল, তাহলে কত হবে 32 ইন্টু 24 মাইনাস 24 ইন্টু 14, এখান থেকে আমি 24 কমন নিলাম, 32 মাইনাস 24, সরি 32 মাইনাস 14, তাহলে এখানে কত হবে 36x ইজ ইকুয়াল টু 24 ইন্টু 14, 2024, 2034, তার মানে 18, 12 দিয়ে যদি কাটি 12 3 12 24, 12 3 36, 12 2 24, 3 দিয়ে 3 6 18, 6 2 12, এক সমান 12, তাহলে এখানে 12 দিন আর সময় লাগবে, 12 দিন। আমি টাইম অ্যান্ড ওয়ার্কের এখন অব্দি যতগুলো অঙ্ক করিয়েছি সব থেকে স্ট্যান্ডার্ড অঙ্ক হচ্ছে এটা, সব থেকে স্ট্যান্ডার্ড, সব থেকে ভালো অঙ্ক। এই অঙ্কটা খুব ভালো করে বুঝে নাও, এই অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একবার কয়েক সেকেন্ড একটু ব্যাক করে নাও, ব্যাক করে আবার ভিডিওটা দেখে নাও। ওকে চলো নেক্সট কোশ্চেন, এটা 87 তো করে দিলাম, নেক্সট 88, 7 men and 3 women together does a work in 10 days, 7 men and 3 women does a work in 10 days, 8 men and 6 women does the same work in 8 days, then in one day একদিনে 12 men can complete how much percent of the work, তাহলে আমার কি বার করতে হবে, বার করতে হবে একদিনে 12টা লোক কত পার্সেন্ট কাজ করবে। তো প্রথমে আমি মেন এবং ওমেনের এফিসিয়েন্সি রেশিওটা বার করে নিই, মেন এবং ওমেনের রেশিওটা কি করে বার করবো 7m প্লাস 10, তাহলে এটার সাথে এটা গুণ ইন্টু এটা গুণ, 7m প্লাস 3 ওমেন ইন্টু 10, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, is equal to 8m plus 6m into 8, এটা কি করছি আমি টোটাল ওয়ার্কটা আমি ইকুয়াল করে দিচ্ছি, বুঝলে। এটা সমান আমি লিখতে পারি 70m plus 30 ওম্যান is equal to 64m plus 48 48 ওম্যান, এটা যদি এদিকে আসে তাহলে কত আসবে 6 ওম্যান, 6 ম্যান is equal to এটা যদি এদিকে আসে 18 ওম্যান, তাহলে m বাই w সমান কত হবে 18/6,
দ্যাট ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 3/1। এম এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 3, ডাবল ভ্যালু কত হয়ে যাচ্ছে 1। এম এর ভ্যালু যদি 3 হয়, ডাবল ভ্যালু যদি 1 হয়, তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত হয়ে যাচ্ছে? টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 7 ইন্টু 3 দ্যাট ইজ ইকুয়াল টু 21 প্লাস 3 ইন্টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10। 10 দিন কাজ করছে, তাহলে কত হবে? 21 বাই 24 ইন্টু 10 মানে 240। এখানে আমি পুট করলে 240, এখানেও পুট করলে আমি 240 পাবো। দেখো 8 ইন্টু এম এর মান কত? 3 প্লাস 6 ইন্টু 1, 8 8 3 24 প্লাস 6 30, 30 সাথে 8 গুণ, 8 3 24 240। টোটাল ওয়ার্ক আমি কত পেলাম? 240। তাহলে বলছে 12টা লোক একদিনে কত টাকা এম এর ভ্যালু কত পেয়েছি আমি? এম এর এফিসিয়েন্সি পেয়েছি 3। তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 36। টোটাল ইউনিট টোটাল ওয়ার্ক হচ্ছে 240, 36 কাজ করে, তাহলে কত পার্সেন্ট হবে? 36 ডিভাইডেড বাই 240। 240 36, এরপরে চ্যাপ্টারটা আমি পার্সেন্টেজ করাবো। 240 কাজ হয়েছে 36, টোটাল ওয়ার্ক ছিল 240, কাজ হয়েছে 36। এটা যদি পার্সেন্ট করে তাহলে ইন্টু 100% আমার করতে হবে। 0 0 কাটলো, বাংশ 12 দিনে 36, 12 দিয়ে 24, 2 5 10, 5 3 15, 15% অ্যান্সার। নেক্সট 89, 12 men and 16 women can do a work in 4 days. 12টা লোক এবং 16টা মহিলা কোনো একটা কাজ 4 দিনে কমপ্লিট করে। ওয়ান ম্যান, একটাই মানুষ, ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 80 days, দেন ওয়ান ওমেন, আমাকে যদি বলেছে যে একটা মানুষ একাই কাজটা কমপ্লিট করে 80 দিনে, তাহলে একটা ওম্যান কাজটা কতদিনে কমপ্লিট করবে সেটা আমাকে বার করতে হবে। চলো প্রথমে আমাদের এফিসিয়েন্সি রেশিও বার করতে, মেনে এফিসিয়েন্সি রেশিও কি করে বার করতে হবে? টোটাল ওয়ার্ক বার করে। টোটাল ওয়ার্ক কি করে বার করতে হবে? এটার সাথে এটা কিন্তু এটা 12 m প্লাস 16 ওম্যান, দিস ওয়ান ওম্যান, 16 ওম্যান ইন্টু 1 ইন্টু 4, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা সমান এখানকার টোটাল ওয়ার্ক কত হবে? 1m ইন্টু 1 ইন্টু 80, 4 দিয়ে 4 20 80, তাহলে কত হয়ে যাবে? 12m প্লাস 16 ওম্যান ইজ ইকুয়াল টু 20 ওম্যান। এটা যদি এদিকে আসে তাহলে 16 ওম্যান ইজ ইকুয়াল টু 8 ম্যান। তাহলে মেন ডিভাইড বাই ওম্যান কত হয়ে যাবে? 16 ডিভাইড বাই 8, 2/1। তাহলে মেন সমান বলতে পারি 2, ওমেন সমান বলতে পারি 1। তাহলে এখানে মেন এবং ওমেনের এফিসিয়েন্সি রেশিও কত আসলো? 2:1। এখানে বলে দিয়েছে মেন কোনো কাজ 80 দিনে কমপ্লিট করে, বলছে মেন আর ওমেন হচ্ছে এর হাফ গুণ, মানে মেন যদি 2 হয় তাহলে ওমেন সেখানে 1 আসছে, তাহলে ওমেন কাজটা কতদিনে কমপ্লিট করবে? ওমেন এর ডবল, অবশ্যই ডবল দিন সময় লাগাবে। এটা কখনো হাফ করে আবার 40 করে দিও না, ডবল হবে 160 দিন, 160 দিন অ্যান্সার। এখানে চাইলে তোমরা ভ্যালু পুট করেও করতে পারো। এম এর ভ্যালু এখানে পুট করে দাও। এম এর ভ্যালু হচ্ছে 2। ধরো একটা ম্যান একটা কাজ 80 দিনে কমপ্লিট করে, তাহলে একটা ওম্যান কাজটা কতদিনে কমপ্লিট করবে? কোশ্চেন। এম এর ভ্যালু বলেছে 2, এখানে 2 পুট করে দাও। তাহলে আমি কি বলতে পারি এখানে? 2 ইন্টু 1 ইন্টু 80, ডাবল ভ্যালু কত রয়েছে? 1। 1 ইন্টু 1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু এক্স। তাহলে এক্স সমান কত যাবে? 80 ইন্টু 2 ইজ 160। নেক্সট 10 ম্যান, 10টা মানুষ এবং অ্যান্ড 5 ওম্যান, 10টা মানুষ এবং 5টা ওম্যান ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 60 days, কোনো কাজ একটা 60 দিনে কমপ্লিট করে। ইফ ওয়ান ম্যান ইজ ইকুয়াল টু, একটা মানুষ সমান বলেছে ইজ ইকুয়াল টু 2 ওম্যান, 2টা ওম্যান, দেন ফাইন্ড দ্য হাউ মেনি ডেজ 5 ম্যান প্লাস 20 ওম্যান ক্যান কমপ্লিট হাফ অফ দ্য ওয়ার্ক, এরা হাফ কাজ কমপ্লিট করবে। চলো আমি এটা হোমওয়ার্ক আমি তোমাদের দিলাম, এটা হোমওয়ার্ক করবে। এটা আগের আমি করালাম অঙ্কটা, হোমওয়ার্ক করে আমাকে অ্যান্সারে জানাবে, কমেন্টে আমাকে জানাবে। আজকে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের সমস্ত রকম প্যাটার্ন যতগুলো রেলওয়ে এক্সামে আসতে পারে কিংবা যতগুলো এক্সাম আগে এসেছে সমস্ত প্যাটার্ন আমি করিয়ে দিয়েছি। আশা করি তোমরা সমস্ত কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, সমস্ত কনসেপ্ট তোমরা খুব ভালো করে বুঝে গেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও।
তাহলে আমি তার উপর আলাদা করে আমি কোনো ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমাকে জানাও, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিও কেমন লাগলো, তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, সমস্ত কিছু আমাদের কমেন্টে জানাও। নেক্সট যে নতুন চ্যাপ্টার শুরু করো সেটা হচ্ছে পার্সেন্টেজ। টিল দেন, টেক কেয়ার, স্টে হেলদি, স্টে সেফ, টাটা।